হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে সাইকাট্রিক ডিপার্টমেন্টের উপর ডিপ্লোমা ইন সাইকাট্রিক নার্সিংয়ের একটি ভ্যাকেন্সির আপডেট প্রোভাইড করা হয়েছিল 7/8/2025 এবং এটি কিন্তু এক মাস আগে প্রকাশ করা হয়েছিল এবং এই যে এই কোর্সের কিন্তু ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে এবং আমার এই ভিডিও দেখে 10 থেকে 12 জন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল এবং প্রত্যেকেই কিন্তু ইন্টারভিউতে ডাক পেয়েছিল এবং তাদের ইন্টারভিউ খুবই ভালো হয়েছে। এই ভিডিওটা ওয়াচ করার পর ম্যাক্সিমাম স্টুডেন্ট তারপর কমেন্ট করেছে, দাদা এটা তো টাইম পেরিয়ে গেছে, তাহলে এই রকম সাইকাট্রিক ডিপার্টমেন্ট বা যে কোর্সটা কমপ্লিট করলে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এ অতিরিক্ত 5 নাম্বার পাওয়া যাবে, সেই রকম কোনো কোর্সের আপডেট থাকলে ইনফর্ম করার জন্য। তো সেই রিগার্ডিং আজকের এই ভিডিও। এই নোটিফিকেশনটা কিন্তু রিলিজ করা হয়েছে অফিস অফ দ্য প্রিন্সিপাল, গভর্নমেন্ট অফ নার্সিং কলেজ, NRS মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের তরফ থেকে। এখানে তোমাদের মেমো নাম্বার দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ। অ্যাট ফার্স্ট তোমাদেরকে জানিয়ে দিই, ভিডিওটা ইন ডিটেলসে সম্পূর্ণ দেখো। এখানে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে WBNS ক্যাডারদের যে সিটগুলো থাকে সেই সিটগুলো কতগুলো আছে এবং WBNS ক্যাডার ছাড়া জেনারেল যারা নর্মাল GNM BSc পাস করে আছো তাদের কতগুলো সিট আছে এবং কি ফ্যাসিলিটি তাদের জন্য আছে। এবং তোমরা আবেদনটা যদি ঠিকঠাকভাবে না করতে পারো, এখানে কিন্তু ভ্যাকেন্সি প্রচুরই কম আছে, তো আবেদনের উপর পুরো তোমাদের সিলেকশন পদ্ধতি থাকছে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমরা দেখে নাও, অফিস অফ দ্য প্রিন্সিপাল, গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, NRS মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের তরফ থেকে তোমাদের ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে। 138 AJC বোস রোড, কলকাতা 700014। যে কোর্সটার আমি এখন তোমাদের সাথে আলোচনা করছি এই কোর্সটা কিন্তু আমাদের কলকাতাতেই অনুষ্ঠিত হবে এবং কলকাতার যে NRS মেডিকেল কলেজ সেইখানেই কিন্তু তোমাদের এই কোর্সটি হবে। কোর্সের মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এই নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ রিলিজ করা হয়েছে 16/9/2025, মানে গতকাল রাতে কিন্তু এই নোটিফিকেশনটি আউট হয়েছে। তোমাদেরকে জানিয়ে দিই, এইখানে এই কোর্সের রিগার্ডিং যে অ্যাডমিশন নোটিশ সেটা কিন্তু পোস্ট বেসিস ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিং এবং এই সিজনটা দেখতে পাচ্ছ 25-26 সিজনে তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে। তোমাদেরকে সকলের উদ্দেশ্যে জানানোর কথা, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কমেন্টগুলো করছিলে যে দাদা স্টাফ নার্স গ্রেড 2 এ অতিরিক্ত 5 নাম্বার পাওয়ার জন্য যে পোস্ট বেসিস ডিপ্লোমা কোর্স, সেই কোর্সের আপডেট দেওয়ার জন্য আমি কিন্তু গত 8 মাসে একটা তোমাদেরকে আপডেট দিয়েছিলাম, আবার এই 9 মাসে আবার একটা ভ্যাকেন্সি রিলিজ হয়েছে। এই ভ্যাকেন্সিটা তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন অফ পোস্ট বেসিস ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিং কোর্স। দ্য কোর্স ইজ অ্যাফিলেটেড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং। এই কোর্সটা কিন্তু অ্যাফিলেটেড করছে আমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের তরফ থেকে। অ্যান্ড উইল বি কন্ডাক্ট দ্য গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, মীর নতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এবং তোমাদের NRS মেডিকেল কলেজে কিন্তু এই কোর্সটি অনুষ্ঠিত হবে। তো অ্যাট ফার্স্ট ডিটেলসে দেখে নাও, এখানে আমাদের WBNS যারা থাকছে NS ক্যাডার তাদের জন্য কতগুলো সিট থাকছে এবং জেনারেলদের জন্য কতগুলো সিট থাকছে, তারপর তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে এবং কিভাবে অ্যাপ্লিকেশন এই ফরম্যাটটা ডাউনলোড করবে তার সম্পূর্ণ পদ্ধতি থাকছে, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো কোর্সটি কিন্তু পোস্ট বেসিস ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিং এর উপর এবং কোর্সের ডিউরেশন দেখতে পাচ্ছ 1 একাডেমিক ইয়ার, মানে 2025-এর যে সময় থেকে শুরু হচ্ছে 2026-এর সেই সময় তোমাদের কোর্সটা কিন্তু এন্ড হবে। এরপর তোমাদেরকে জানিয়ে দিই, দেখো এটা হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 এর কিন্তু নোটিফিকেশন। দেখো সেইখানে কিন্তু ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি মিনিমাম 1 ইয়ার, এই কোর্সটা কমপ্লিট করা থাকলেই কিন্তু তোমরা 5 নাম্বার পেয়ে যাবে এবং এই কোর্সটারও ডিউরেশন কিন্তু 1 একাডেমিক ইয়ার এবং এটা কিন্তু ক্লিনিক্যাল ফিল্ডের উপর। এরপর দেখতে পাচ্ছ যে টোটাল নাম্বার অফ সিট এখানে তোমাদের 15 সিট রাখা হয়েছে এবং এইখানে দেখো WBNS ক্যান্ডিডেটের জন্য থাকছে 10টা সিট, যেটা গভর্নমেন্ট থেকে আমাদের রেডি করা থাকছে এবং বাকি 5টি কিন্তু আদার্স ক্যান্ডিডেট নেওয়া হবে এবং সেই আদার্স ক্যান্ডিডেটের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং টোটাল তোমার এই
15 সিটের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে সেটা তোমরা একবার ইন ডিটেলসে দেখে নাও। এখানে দেখো যে তোমাদের বিএসসি নার্সিং অথবা জিএনএম রেজিস্ট্রেশন উইথ WBNS, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এর তরফ থেকে তোমার যদি রেজিস্ট্রেশন থাকে বিএসসি অথবা জিএনএম এর উপর, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল। এবং সবচেয়ে প্লাস পয়েন্ট দ্বিতীয়টা, যে এই কোর্সটি করার জন্য তোমার কিন্তু নো আপার এজ লিমিট, কোনো আপার এজ লিমিট থাকছে না। তৃতীয় পয়েন্টে দেখতে পাচ্ছ 1 ইয়ার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অ্যাজ এ স্টাফ নার্স হিসাবে 1 ইয়ারের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকলেই তুমি কিন্তু এই কোর্সটির জন্য অ্যাপ্লিকেবল। এবং এখানে তোমাদের লোকাল অথরিটি will be criteria for accepting and forwarding application এনওসি একটা প্রয়োজন আছে লোকাল অথরিটির থেকে। এবং সবচেয়ে প্লাস পয়েন্ট 5 নম্বরটা, এখানে 2 এবং 5 নম্বরটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইফ এলিজিবল গভর্নমেন্ট ক্যান্ডিডেট আর নট বি অ্যাভেলেবল, যদি গভর্নমেন্ট ক্যান্ডিডেটের জন্য যে 10টি সিট রাখা হয়েছে গভর্নমেন্ট ক্যান্ডিডেটরা যদি অ্যাপ্লাই না করে, ভ্যাকেন্ট সিট উইল বি ফিল্ড বাই দ্য ক্যান্ডিডেট আউটসাইড অফ WBNS ক্যাডার, মানে WBNS ক্যাডারের বাইরে আউটসাইড ক্যান্ডিডেটদেরকে দিয়ে কিন্তু বাকি ভ্যাকেন্সিটা পূরণ করা হবে। মানে তোমাদের জন্য যে 5টা সিট থাকছে 5টি ব্যাপারটা নয়, তোমরা চাইলে যদি WBNS ক্যাডাররা অ্যাপ্লাই না করে, যতগুলো তোমরা অ্যাপ্লাই করবে সবাইকে কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করতে পারলেই তোমরা কিন্তু এই কোর্সটি করতে পারবে। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে, অ্যাকসেপ্টেবল ক্যান্ডিডেট ফর WBNS ক্যাডার, যারা WBNS এর কাজ করছো ওয়েস্ট বেঙ্গলে নার্সের গভর্নমেন্ট সেক্টরে, তাদের জন্য এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, এগুলো কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের জন্য নয়। এরপর আসি ইম্পর্টেন্ট ডেটে। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর উইল বি অ্যাভেলেবেল 16/9/2025 থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। এবং ডেট অফ সাবমিশন হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন ফ্রম 22/9/2025 থেকে 25/9/2025 অ্যাট কলেজ অফ নার্সিং NRS মেডিকেল কলেজে। এবং তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল করার পর সেটি কিন্তু ডিরেক্ট গিয়ে NRS মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে জমা করে আসতে হবে। সেটি কিন্তু 22/9 থেকে 25/9 এর ভেতরে। এবং তোমাদের এখানে জানানো হয়েছে যে সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করা হবে 9/10/2025 এবং অ্যাডমিশন হবে 10/10/2025 টু 11/10/2025। এই দুদিনই তোমাদের অ্যাডমিশন করানো হবে। এরপর আসি তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমরা কিভাবে ফিল করবে তার সম্পূর্ণ পদ্ধতিটা দেখতে থাকো। দেখো এখানে তোমরা সবচেয়ে প্লাস পয়েন্ট, অ্যাপ্লিকেশন ফরম্যাটে ফিল করার সময় তোমরা যদি কোনো রকম ভুলভ্রান্তি করো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেবে। তো সো কেয়ারফুলভাবে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাট ফার্স্ট তোমাদের কিন্তু এখানে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করবে এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি নট বি এন্টার্ড, এখানে তোমাদের উল্লেখ করে দিয়েছে। এবং ফুল নেম, ব্লক লেটারে ফুল নেম ফিল আপ করবে। এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট স্টাফ নার্স গ্রেড 2 এ ফর্ম ফিল আপ করার সময় ক্যাপিটাল লেটারে না ফিল আপ করে স্মল লেটারে ফর্ম ফিল আপ করেছে। এবং তারা অনেকে কমেন্ট করেছে, যারা করেছে তারা সকলেই বুঝতে পারছো কাদেরকে আমি কথাগুলো বলছি। সো এই ভুলগুলো করো না। সবসময় তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করো, অফলাইনে ফর্ম ফিল আপ করো। ফর্ম ফিল আপ করার সময় সবসময় চাইবে ক্যাপিটাল লেটারে অ্যাপ্লিকেশন করার, সেটি কিন্তু সবচেয়ে সঠিক প্রসেস। দেখো এখানে তোমাদের ক্যাপিটাল লেটারে নাম ফিল করবে, বিবাহিত মহিলা হলে হাজবেন্ডের নাম নতুবা বাবার নাম ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে, ম্যারিটাল স্ট্যাটাস উল্লেখ করবে। এইখানে তোমরা অ্যাড্রেস ফিল করবে, ভিলেজ, পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর তোমার পিন নাম্বার, এগুলি তোমরা ঠিকঠাকভাবে ফিল করবে। এবং কারো যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয় সেম ফিল করবে, নতুবা ডু কথাটি উল্লেখ করে দেবে। তারপর রেজিস্টার মেল আইডি এবং রেজিস্টার কন্ট্যাক্ট নাম্বার এখানে ঠিকভাবে ফিল করবে। এবং তারপর তোমার যে ডকুমেন্টস আছে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা যে ডকুমেন্টসে অরিজিনাল তোমার ডেট অফ বার্থ আছে, কারণ এখানে সব পুরো ফর্মটা ঠিকভাবে চেক করা হবে, তারপরে কিন্তু তোমাকে সুযোগ দেওয়া হবে, কারণ ভ্যাকেন্সি কম আছে। এগুলো সবসময় খেয়াল করবে। তো তারপর ডেট, মান্থ এবং ইয়ার ঠিকভাবে ফিল করে দেবে। তারপর তোমাদের রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে তোমাদের ক্যাটাগরি যে ক্যাটাগরির আছো, জেনারেল, SC ST OBC EWS, সে ক্যাটাগরি সিলেক্ট করবে। এবং তার সঙ্গে কিন্তু অ্যাটেস্টেড ফটোকপি অফ সার্টিফিকেট, তোমাদের যে কাস্টের সার্টিফিকেট আছে সেই কাস্টের সার্টিফিকেটকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু সাবমিট করবে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে। তারপর তোমাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান উল্লেখ করে দেবে, আধার কার্ডের নাম্বার, এপিক কার্ডের নাম্বার অথবা প্যান কার্ডের নাম্বার, যে কোনো একটা নাম্বার এখানে ফিল করবে। এবং জিএনএম ক্যান্ডিডেটরা ফিল আপ করছো না বিএসসি ক্যান্ডিডেটরা ফিল আপ করছো সেটা তোমরা এখানে ফিল করবে। টোটাল ইয়ার অফ এক্সপিরিয়েন্স, কত ইয়ারের এক্সপিরিয়েন্স আছে উল্লেখ করবে। তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি মিনিমাম কিন্তু 1 ইয়ার ক্লিনিক্যাল ফিল্ডের উপর এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, নাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেবল নয়। সো এখানে তোমাদের
কত ইয়ারের এক্সপিরিয়েন্স আছে উল্লেখ করবে। তারপর সেকেন্ড পয়েন্টে এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন, এখানে তোমরা নেম অফ দ্য কাউন্সিলিং অর ইউনিভার্সিটি, তোমরা কোন ইউনিভার্সিটি বা কাউন্সিলিং থেকে জিএনএম অথবা বিএসসি কোর্স কমপ্লিট করেছো সেটা তোমরা এখানে ফিল করবে। তারপর টোটাল মার্ক অফ এক্সাম ইন জিএনএম বিএসসি, কত মার্কের টোটাল এক্সাম দিয়েছিলে সেটা উল্লেখ করবে, এবং মার্ক অফ অবডেন্ট কত অবডেন্ট ছিল সেটা উল্লেখ করবে, এবং পার্সেন্টেজ অফ মার্ক অবডেন্ট ইন কোয়ালিফাই এক্সামিনেশন কত পার্সেন্টেজ উল্লেখ করবে। তারপর তোমাদের রিমার্ক যেটা আছে সেটা উল্লেখ করবে। তারপর এখানে তোমাদের নেম অফ দ্য নার্সিং কাউন্সিলিং, এখানে তোমাদের WBNSA নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে আছো না আদার্স নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে, সেটা তোমরা এখানে ফিল করবে। এবং নার্সিং কাউন্সিলিং রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল করবে, WBNS এর যে রেজিস্ট্রেশন নাম্বার। তারপর এটা কিন্তু তোমাদের যারা হচ্ছে WBNS ক্যাডার আছো সে ক্যাডারদের জন্য নম্বর, ডেট অফ জয়নিং গভর্নমেন্ট সার্ভিসের, ইফ নম্বর অন গভর্নমেন্ট সার্ভিস, যদি গভর্নমেন্ট সার্ভিসরা অ্যাপ্লাই করে তাদেরকে এটা দিতে হবে, নতুবা কিন্তু এটা জেনারেল ক্যান্ডিডেটদের যার প্রয়োজন নেই যারা হচ্ছে এনএস ক্যাডার নয়। তারপর প্লেস অফ পোস্টিং, কোথায় পোস্টিং আছে সেটা দেবে, তারপর ডেজিগনেশন দেবে এবং এনওসি ডিটেলস ফিল করবে। তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে এবং এখানে নিচে একটা সিগনেচার উইথ ডেট দিয়ে তারপর কিন্তু তোমাদেরকে এটা জানানো হচ্ছে যে প্লিজ অ্যাটাচ অল দ্য সাপোর্ট ডকুমেন্টস অ্যালং উইথ অ্যাপ্লিকেশন if any information is found false at any point during to time admission at the any point training period, the candidate of the said ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেলড, যেটা তোমাদেরকে জানানো হচ্ছিল যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমরা ঠিকভাবে ফিল করবে। অ্যাপ্লিকেশন ফরম্যাটে যদি কিছু ভুল থাকে, ডকুমেন্টসে যদি কিছু ভুল থাকে, তোমাদের কিন্তু মানে ট্রেনিং চলাকালীনও যদি সেটা জানতে পারা যায় তোমাদেরকে কিন্তু ডিরেক্ট ক্যান্সেল করে দেবে। সো কেয়ারফুলভাবে কিন্তু অ্যাপ্লিকেশনটা করবে এবং সঠিক তথ্য দিয়ে আবেদন করবে। আশা করি পুরো নোটিফিকেশনটা ইন ডিটেলসে বুঝতে পেরেছো এবং ফর্ম ফিল কিভাবে করবে তার সম্পূর্ণ পদ্ধতি বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং এই অ্যাপ্লিকেশন ফরম্যাট সহ পিডিএফটা যদি ডাউনলোড করতে যাও আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও, সেইখানে কিন্তু এর ডাউনলোডিং লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেটি ডাউনলোড করে নিজেরা একবার ঠিকভাবে পড়ে নেবে, তারপর তোমরা কিন্তু আবেদনটি কমপ্লিট করবে। টাটা।